প্রিয় ভাই ও বোনেরা, আজকে আলোচনা করতে যাচ্ছি ইয়াজুজ মাজুজের কাহিনী নিয়ে। আজ আমি আপনাদের সামনে এমন এক রহস্যময় কাহিনী তুলে ধরতে যাচ্ছি যা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণিত, যা শুনলে শিহরণ জাগে, চোখে ভেসে ওঠে শেষ সময়ের ভয়াবহ দৃশ্য। এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি এক অলৌকিক সতর্কবার্তা যা আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। এটি ইয়াজুজ ও মাজুজ, দুটি জাতি যাদের আবির্ভাবের মাধ্যমে পৃথিবী এক চরম বিপর্যয়ে পতিত হবে। মানব সভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। তাই তো আল্লাহ তাআলা সূরা আল কাহাফে বলেন, তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলো আমি তোমাদেরকে তার কিছু ঘটনা বর্ণনা করব। সূরা আল কাহাফ। এ আয়াত থেকে শুরু হয় এক মহান রাজা, ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন এর যাত্রা, যিনি পূর্ব ও পশ্চিমের বহু ভূমি জয় করেছিলেন আর একদিন পৌঁছে গেলেন এমন এক জাতির কাছে যারা প্রতিদিনই ইয়াজুজ মাজুজের ভয়াবহ আক্রমণের শিকার হতো। জুলকারনাইন যখন পাহাড় বেষ্টিত এক অঞ্চলে পৌঁছলেন, লোকেরা তার কাছে কাঁদতে কাঁদতে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে। তুমি কি আমাদের জন্য আমাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করবে? তখন জুলকারনাইন বললেন, আমাকে লোহা এনে দাও। তিনি পাহাড়ের দুই চূড়ার মাঝখানে বিশাল লোহার প্রাচীর গড়ে তুললেন। তারপর বললেন, এখন আগুন জ্বালাও। যখন লোহা আগুনে গলে গেল, তিনি বললেন, আমাকে গলিত তামা এনে দাও, আমি তা ঢেলে দেব। ফলে এক বিশাল লোহার প্রাচীর তৈরি হলো, যা ইয়াজুজ মাজুজকে পুরোপুরি আটকে ফেলল। কুরআনে বলা হয়েছে, তারা ইয়াজুজ মাজুজ না পারে দেয়ালটি টপকাতে, না পারে তাতে কোনো গর্ত করতে। সূরা আল কাহাফ। প্রিয় ভাই বোনেরা, যদি এই দেয়ালের পেছনে আটকে আছে এক ভয়াবহ জাতি, যাদের সংখ্যা এত বেশি যে প্রতিদিন তারা সেই প্রাচীর খুঁড়তে থাকে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন দেয়াল খোঁড়ে যতক্ষণ না তারা সূর্যের আলো দেখতে পায়। তখন তাদের নেতা বলে, চলো আজ ফিরে যাই, কাল আবার খুঁড়ব। কিন্তু আল্লাহ তাআলা দেয়ালটি আগের অবস্থায় ফিরিয়ে দেন। যখন আল্লাহ চান তখন তারা বলে, ইনশাআল্লাহ কাল আবার খুঁড়ব। এবার তারা ফিরে এলে দেয়াল আগের মতো আর থাকে না। তারা বাইরে বেরিয়ে আসে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজ কোনো সাধারণ মানুষ নয়, তারা মানব জাতিরই এক বংশধর। কিন্তু তাদের চেহারা ভয়ানক, কেউ লম্বা, কেউ খাটো, কেউ একচোখা, কেউ পশুর মতো চুলে ঢাকা। তাদের ভাষা বোঝা যায় না, তাদের সংখ্যা এত বিশাল যে তারা নদী পার করে ফেলে হৃদ শুকিয়ে গেলে, অর্থাৎ হৃদ শুকিয়ে ফেলে। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ এত বেশি সংখ্যক হবে যে তারা তাবারিয়া হৃদের পানি পান করবে। তাদের প্রথম দল পান করবে যতক্ষণ না হৃদ শুকিয়ে যায়, আর পরের দল এসে বলবে, এখানে তো একসময় পানি ছিল। সহিহ মুসলিম। ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে সেই সময়ে যখন দাজ্জাল নিহত হবে ঈসা আলাইহিস সালামের হাতে। দাজ্জালের পর যখন পৃথিবীতে কিছুটা শান্তি ফিরে আসবে, ঠিক তখনই আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে মুক্তি দেবেন। তারা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়বে, ধ্বংস করবে শহর, গ্রাম, সভ্যতা। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা তখন পাহাড়ে আশ্রয় নেবেন। তারা নামতেও পারবেন না, কারণ ইয়াজুজ মাজুজ সর্বত্র ছড়িয়ে পড়বে। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ, তাদের থেকে আমাদের রক্ষা করুন। তখন আল্লাহ তাদের ঘাড়ে এমন এক কীট পাঠাবেন যাতে তারা একসাথে মারা যাবে, তাদের মৃতদেহে পৃথিবী ভরে যাবে। এরপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি বর্ষণ করবেন যাতে পৃথিবীর প্রতিটি কোণ ধুয়ে মুছে যাবে। ইয়াজুজ মাজুজের মৃতদেহ ও দুর্গন্ধ মুছে যাবে এবং পৃথিবী আবার শান্ত হবে। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা তখন নেমে আসবেন, আল্লাহর প্রশংসা করবেন এবং পৃথিবীতে পুনরায় শান্তির প্রতিষ্ঠা করবেন। প্রিয় ভাই বোনেরা, ইয়াজুজ মাজুজের কাহিনী শুধু ভয়ঙ্কর নয়,
এটি এক আল্লাহর সতর্কবার্তা। এই পৃথিবী চিরস্থায়ী নয়। প্রত্যেক ফিতনা, প্রত্যেক শক্তি একদিন ধ্বংস হবে। অনেকে মনে করেন ইয়াজুজ মাজুজ কোনো রহস্যময় অমানব জাতি, কিন্তু ইসলামিক ইতিহাসে তারা আদম আলাইহিসসালামের বংশধরী। তবে তারা হযরত নূহ আলাইহিসসালামের এক সন্তান ইয়াফিস এর বংশধর। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, ইয়াজুজ ও মাজুজ হচ্ছে ইয়াফিস ইবনে নূহ এর বংশধর। তাদের রূপ, ভাষা ও স্বভাব পৃথিবীর সব মানুষের থেকে আলাদা। অর্থাৎ তারা মানুষই, কিন্তু চেহারা ও আচরণে ভয়াবহ বিকৃত। তাদের চোখ লালচে, মুখ প্রশস্ত, চুল ঘন, দাঁত ধারালো, আর তাদের সংখ্যায় পৃথিবীর সব জাতির চেয়ে বেশি। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম, তোমার বংশধরদের মধ্য থেকে জাহান্নামের জন্য একটি অংশ বের করো। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, কত অংশ? আল্লাহ বলবেন, প্রতি ১,৯৯৯ জন ইয়াজুজ মাজুজ হবে। সহিহ বুখারী। প্রতি হাজারে ১০০ জান্নাতে, প্রতি হাজারে একজন জান্নাতে, আর ৯৯৯ জন ইয়াজুজ মাজুজের মতো ধ্বংসকারী। এই হাদিস শুনে সাহাবারা কেঁদে ফেলেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, খুশি হও, কারণ তোমরা জান্নাতের এক ভাগ। প্রিয় দর্শক, কুরআনে বলা হয়েছে জুলকারনাইন এমন এক জায়গার দেয়াল তৈরি করেছিলেন যেখানে দুটি পাহাড়ের মাঝে ফাঁকা স্থান ছিল। অনেক ঐতিহাসিক ও গবেষক মনে করেন এই দেয়ালটি মধ্য এশিয়ার উত্তরাংশে ককেসাস পর্বতমালা অঞ্চলে ছিল, কিন্তু ইসলামিক তাফসীরকার বলেন এটি দারিয়াল গর্জ নামে পরিচিত, যা আজকের জর্জিয়া ও রাশিয়া সীমান্তে অবস্থিত। সেখানে এক বিশাল লোহার কাঠামোর মতো প্রাচীরের ভগ্নাংশ এখনো দেখা যায়। ইবনে কাসির লিখেছেন, দেয়ালটি লোহার ও তামার সংমিশ্রণে গঠিত ছিল, যা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য বানিয়েছিলেন। তবে আল্লাহ সর্বাধিক জানেন। এই দেয়ালের সঠিক অবস্থান কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। প্রিয় ভাই বোনেরা, সবচেয়ে বড় প্রশ্ন, ইয়াজুজ মাজুজ আজও কি জীবিত? হ্যাঁ, ইসলামিক বর্ণনা অনুযায়ী তারা এখনো জীবিত এবং সেই দেয়ালে পেছনে বন্দী। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ প্রতিটি দেয়াল খুঁড়ে যতক্ষণ না সূর্যের আলো দেখতে পায়, তারপর তারা ফিরে যায়। আল্লাহ আবার দেয়ালটি আগের অবস্থায় ফিরে দেন। ইবনে মাজাহ। এর মানে তারা এখনো কাজ করছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া বের হতে পারবে না। যখন আল্লাহ বলবেন এখন সময় হয়েছে, তখনই দেওয়াল ভেঙে যাবে। প্রিয় ভাই বোনেরা, একদিন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। মানুষ তখন অন্যায়, জুলুমে, পাপাচারে ডুবে থাকবে। ঠিক তখনই আল্লাহর নির্দেশে দেয়াল ভেঙে যাবে। তারা দলে দলে বেরিয়ে আসবে, একদল উত্তর দিক থেকে, আরেক দল পূর্ব দিক থেকে। তাদের সংখ্যা এত যে যে পথে যাবে সেই পথ ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ এত দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়বে যে তারা পাহাড়, নদী, শহর সবকিছু গ্রাস করবে। তাদের চলার শব্দ হবে ভয়াবহ। তারা মানুষ হত্যা করবে, গবাদি পশু ও ফসল খেয়ে ফেলবে, নদী শুকিয়ে যাবে। তাদের মধ্যে কেউ কেউ বলবে, আমরা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি, এখন আকাশের বাসিন্দাদেরও মেরে ফেলবো। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আর আল্লাহ সেই তীরগুলোকে রক্ত মাখা করে ফিরে দিবেন, যেন তারা ভাবে তারা সত্যি আকাশে পৌঁছে গেছে। যখন তারা সবকিছু ধ্বংস করে ফেলবে, তখন ঈসা আলাইহিস সালাম ও তার মুমিন অনুসারীরা পাহাড়ে আশ্রয় নেবেন। তারা সেখানে না খেয়ে না পান করে দুর্বিষহ জীবনযাপন করবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তাদের থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ তখন ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের কীট পাঠাবেন, যাতে তারা সবাই একসাথে মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে তারা মারা যাবে যেন এক শ্বাসে সব মরে গেছে। তারপর পৃথিবীতে তাদের মৃতদেহ ও দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এরপর আল্লাহ এমন এক বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কোণ ধুয়ে মুছে যাবে। প্রিয় ভাই বোনেরা, ইয়াজুজ মাজুজের আবির্ভাবই হবে কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের মুক্তি, সূর্য পশ্চিম দিক থেকে উদয়, এগুলো ঘটবে একের পর এক।
অর্থাৎ তাদের বের হওয়া মানে পৃথিবীর শেষের দিকে। যখন তারা মারা যাবে তখন আর বেশি দিন বাকি থাকবে না কিয়ামতের আগমনের। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি একটি গভীর শিক্ষা। শক্তি, প্রযুক্তি, সভ্যতা কিছু চিরস্থায়ী নয় যখন মানুষ অহংকারে ভরে যায়। আল্লাহ এমন এক জাতি পাঠান যারা সবকিছু ধ্বংস করে দেয়। ইয়াজুজ মাজুজের মতো ফিতনা থেকে বাঁচতে হলে ইমানকে শক্ত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ইয়াজুজ মাজুজের কাহিনী শুধু ভয়ের নয়, এটি ইমান দৃঢ় করার কাহিনী। জুলকারনাইনের দেওয়াল আজও আমাদের শিক্ষা দেয় যে জাতি আল্লাহর নির্দেশে চলে তারা সুরক্ষিত থাকে, আর যারা সীমা লঙ্ঘন করে তাদের শেষ পরিণতি ইয়াজুজ মাজুজের মতোই ধ্বংস। তাই আজ থেকে বলি, হে আল্লাহ, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। প্রিয় ভাই বোনেরা, কেউ ভাবে ইয়াজুজ মাজুজের দেওয়াল কোথায়। আমরা তো স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখেছি, তবুও পাইনি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুমি কি মনে করো তোমরা আল্লাহর সৃষ্টি সম্পূর্ণভাবে জানতে পারবে? সূরা লুকমান। প্রিয় ভাই বোনেরা, এখনকার দুনিয়ার দিকে তাকান। প্রযুক্তির উন্নতি, পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ, এই জন্য ইয়াজুজ মাজুজের আগমনের পূর্বাভাস। তারা এখনো দেওয়ালের পেছনে থাকতে পারে, কিন্তু তাদের ছায়া আজকের সভ্যতায় স্পষ্ট দেখা যায়। উদাহরণ হচ্ছে পরিবেশ ধ্বংস করে মানবজাতির বিপর্যয় ঘটানো, অন্য জাতির উপর আধিপত্য কায়েম করা, যুদ্ধ ও রক্তপাতকে উন্নয়ন নামে চালানো, পাপাচার, লজ্জাহীনতা, নৈতিক অবক্ষয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে, আর নিহত জানবে না কেন সে নিহত হচ্ছে। সহিহ মুসলিম। এটাই তো আজকের দুনিয়া। একটি অদৃশ্য শক্তি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, যেন ইয়াজুজ মাজুজের আত্মা আগে বেরিয়ে এসেছে। একটা প্রশ্ন ভাবুন, যদি ইয়াজুজ মাজুজ আর দেয়াল ভেঙে বেরিয়ে আসে, আমরা কি করব? আমাদের ঈমান, নামাজ, তওবা এগুলো কি যথেষ্ট শক্তিশালী? তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ইয়াজুজ মাজুজের যুগে বেঁচে থাকো তবে পাহাড়ে আশ্রয় নাও, কারণ পৃথিবীতে কোনো স্থান নিরাপদ থাকবে না। কিন্তু বাস্তবে আমরা পাহাড়ে পালাতে পারবো না, আমাদের আশ্রয় হবে আল্লাহর কাছে। ঈমান, দোয়া, তওবা এটাই একমাত্র ঢাল। মুসলমানদের করণীয় হচ্ছে ঈমান দৃঢ় করা। আল্লাহ তাআলা বলেন, যে ঈমান আনে ও সৎ কাজ করে তার জন্য কোনো ভয় নেই। সূরা আল কাহফ। সূরা আল কাহফ পাঠ করা। এই সূরায়ে জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের কাহিনী এসেছে। প্রতি শুক্রবার এই সূরা পাঠ করলে আল্লাহ দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে রক্ষা করবেন। নিয়মিত ইস্তেগফার করা। ইস্তেগফার আল্লাহর রহমত ডেকে আনে আর ফিতনা দূর করে। অন্যায় ও ফিতনা থেকে দূরে থাকা। যে নিজে অন্যায় করে সে আসলে ইয়াজুজ মাজুজের চেতনা ছড়ায়। দোয়া করা, হে আল্লাহ, ইয়াজুজ মাজুজ ও দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। যদি আমরা আজকের দুনিয়ার দিকে তাকাই, বিশাল সেনা, পারমাণবিক শক্তি, রোবট, শূন্য, ড্রোন আক্রমণ, এগুলো ইয়াজুজ মাজুজের যুগের মতো ধ্বংসযজ্ঞ। তারা যখন বের হবে, মানুষকে প্রাণী ও সংখ্যার মতো গিলে ফেলবে। তাদের চলার শব্দে মাটি কাঁপবে, আকাশ অন্ধকার হয়ে যাবে, পৃথিবী হবে এক মৃত্যুপুরী। বিজ্ঞানী ভাষায় এটি হতে পারে এক বৈশ্বিক যুদ্ধ, যা মানব সভ্যতাকে মুছে দেবে। কিন্তু বিশ্ববাসীর কাছে এটি শুধু এক ফিতনা, যা আল্লাহর অনুমতি ছাড়া ঘটবে না। সবকিছুর পরও আল্লাহর পরিকল্পনা সবচেয়ে পরিপূর্ণ। জুলকারনাইন দেয়াল বানিয়েছিলেন আল্লাহর আদেশে। ঈসা আলাইহিস সালাম প্রার্থনা করবেন আল্লাহর রহমতের জন্য, আর আল্লাহ নিজেই ধ্বংস করবেন ইয়াজুজ মাজুজকে। তাদের মৃত্যু হবে এক মুহূর্তে, কোনো অস্ত্র নয়, কোনো প্রযুক্তি নয়, শুধু আল্লাহর ইচ্ছা। এই শিক্ষা আমাদের জন্য যথেষ্ট। মানব সভ্যতা যতই শক্তিশালী হোক, আল্লাহর সামনে সবাই দুর্বল। যখন ইয়াজুজ মাজুজ মারা যাবে, পৃথিবীতে আবার শান্তি নেমে আসবে। ঈসা আলাইহিস সালামের শাসনে ন্যায় প্রতিষ্ঠিত হবে, মানুষ আল্লাহর পথে ফিরবে, ফসল হবে প্রচুর, রোগ হবে না, মানবজাতি আবার শান্তি অনুভব করবে। কিন্তু কিছুদিন পর মানুষ আবার পাপাচারে ফিরবে, আর তখনই আসবে কিয়ামতের শেষ ধাপ। সূর্য পশ্চিম দিক থেকে উদয়, দাব্বাতুল আর্থ এবং শেষের সিংহা। প্রিয় ভাই বোনেরা, ইয়াজুজ মাজুজের কাহিনী কোনো রূপকথা নয়, এটি একটি বাস্তব সতর্কবার্তা।
আল্লাহ তাআলা আমাদের জানাতে চেয়েছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, তোমরা প্রস্তুত হও তোমাদের রবের সাক্ষাতের জন্য। যে ব্যক্তি এই কাহিনী শুনে নিজেকে পরিবর্তন করে তওবা করে নামাজে ফিরে আসে, সেই প্রকৃত বিজয়ী। এই ৩ পর্বের মাধ্যমে আমরা দেখলাম ইয়াজুজ মাজুজ কেবল এক জাতির গল্প নয়, এটি মানবজাতির অহংকার ও পতনের কাহিনী। জুলকারনাইন ছিলেন আল্লাহর আদেশে কাজ করা এক ন্যায়পরায়ণ শাসক, যিনি মানবতার রক্ষা কবচ হয়েছিলেন। আর ইয়াজুজ মাজুজ এক ধ্বংসাত্মক জাতি, যারা শেষ সময়ে বের হয়ে পৃথিবী ধ্বংস করবে, কিন্তু শেষ জয় হবে আল্লাহর বান্দাদের, যারা ঈমান ধরে রেখেছে, নামাজে অটল থেকেছে এবং দুনিয়ার প্রতিটি ফিতনার সামনে মাথা নত করেনি। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী যদি আপনাদের হৃদয়ে সামান্যতম ঈমানের আলো জ্বালিয়ে দেয়, তবে ভিডিওটি শেয়ার করুন, অন্যদের সতর্ক করুন। কারণ ইয়াজুজ মাহুজের ফিতনা দূরে নয়, এটি শুরু হয়েছে আমাদের ভেতর থেকেই। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। আমিন।